সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি আপনাদের সামনে একটি গাছ নিয়েছি কথা বলবো। আশা করি সকলেই এই সম্পর্কে একটু ধৈর্য সহকারে শুনবেন। তো আমার সঙ্গে আছেন আমার এই এক ভাই আবেদন ভাই, এই সমাজসেবা অফিসের একজন স্টাফ। তো আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন সমাজসেবা একজন স্টাফ। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে আমি যে গাছটি নিয়ে কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন একটি টবে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি নিয়ে আজকে কথা বলবো। আপনারা হয়তো এই গাছটি অনেক চেনে থাকবেন, তারপরে আমি গাছের পরিচয়টা দিচ্ছি। এটা একটি পাতাবাহার গাছ। এই দেখুন অনেকটা খয়েরি পাতা। একটু কাছে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অনেকটা খয়েরি পাতা, আর দেখুন একটু এই যে একটু কচি পাতা বের হয়েছে। পাতাগুলো একটু লম্বা, আর এখানে এই যে পাতা, এটা কিন্তু খুবই দর্শনীয় গাছ, খুবই সৌন্দর্যবোধক গাছ। এটা একটি পাতাবাহার গাছ আমি পূর্বেই বলেছি। তবে এই গাছের যে বৈশিষ্ট্য সেটা বলবো। এই গাছের নামটা একটু আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই গাছের নাম হচ্ছে ড্রিসিনা পাতাবাহার, অর্থাৎ লাল পাতাবাহার। পাতাবাহারের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, এটা প্রজাতির কোনো শেষ নেই। তবে আজকে যে প্রজাতিটি দেখতেছেন, এটা একটি টবে রোপণ করা হয়েছে। এই আপনাদের টবটা একটু দেখানোর চেষ্টা করছি, একটু কাছে থেকে এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই টব, এই যে টবে যে মাটিটা দেখছেন, এটা কিন্তু একটি কম্পোস্ট সার, অর্থাৎ এটা গোবর সার এবং অন্যান্য সার এখানে মিশ্রিত আছে। এটা মিশ্রিত করে আমি নিজ হাতে এটা রোপণ করেছি। এটা সমাজসেবা অফিসে এই গাছগুলো, এই টবে গাছগুলো আমি নিজ হাতে রোপণ করেছি। তো এখানে এই যে মাটির টবটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মাটির যে টব, এই টবটি যে মধ্যে যে গাছটি রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিভাবে রোপণ করেছি সেটাই একটু বলতেছি। এখানে সামান্য করে তিন ভাগের যে সারটা আমরা দিয়েছি, এখানে গোবর সার, অর্থাৎ এটা কম্পোস্ট সার, জৈব সার যেটাকে বলে। তো এই জৈব সারটা আমরা এইভাবে দিয়ে এখানে এই মাটির যে লেভেলটা ছিল, এখানে প্যাকেটের যে লেভেলটা ছিল, সেটা আমরা প্যাকেটটা ফেলে দিই। ব্লেড দিয়ে খুব সাবধানে এটা কেটে এটা আমরা ফেলে দিয়েছি। এরপরে আমরা এখানে বসিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এখানে রোপণ করেছি। তো এখানে রোপণ করার সময় আমার সঙ্গে যে ভাই আমাকে সহযোগিতা করেছেন, তো এই যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের অফিসেরই একজন। আমিও সেই ভাই আবেদন ভাই, উনিও সহযোগিতা করেছেন। আবেদন ভাই, তো আপনার অনুভূতি কি? এই যে গাছটি এখানে যে সকাল বিকেলে আপনি কিভাবে কি পরিচর্যা করেন, এই সম্বন্ধে কিছু আপনি বলেন। সকালে বিকেলে দেখি, দেখার পরে যা 2-3 দিন পর পর পানি দিই, 2-3 দিন পর পর পানি দিই। গাছটা দেখে আমার অনেক সুন্দর লাগে। আমি সেই অনুযায়ী মোড়ের থেকে বেড়ানোর থেকে গাছের দিক তাকাই, খেয়াল করে পানি দিই, গাছের পরিচর্যা করি। কথা বলি। আচ্ছা ভাই, তারপরে এখন এই যে গাছগুলো এখানে আমি রোপণ করেছি, সাথে আপনি আমাকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। তো আপনার এই গাছকে পরিচর্যা করতে বা করতে আপনার মনে কেমন লাগে? মনে অনেক 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 আনন্দ। গাছের নিজেকে মনে আনন্দ আমার বলা লাগে, মনে আনন্দতে গাছ। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনিও আপনার সাথে আমিও একমত। ভালো লাগলো আপনার এই সুন্দর অনুভূতির জন্য, আপনাকে ধন্যবাদ। আর আপনি এভাবে আশা করি পরবর্তীতে এইভাবে পরিচর্যা করে যাবেন, সহযোগিতা করবেন। কারণ গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা আমাদের সকলেরই, আপনার আমার সকলেরই এই গাছের প্রতি যত্ন নিতে হবে, গাছের পরিচর্যা করতে হবে। গাছ বাঁচলে আমরা বাঁচবো, এটা আমাদের একটা প্রতিবদ্ধ বিষয়। ঠিক আছে, সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যারা যেখান থেকে ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেই সঙ্গে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদের সঙ্গে এই ক্যামেরায় যুক্ত হয়েছেন, ক্যামেরায় সহযোগিতা করেছেন, সেই ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।